এই যে দক্ষিণ উমরপুর শাবাব চৌধুরী জামে মসজিদ, আমি আপনাদের মাহফিলে আসতেছিলাম। আসার পথে আমি ইস্তিনজার প্রয়োজন অনুভব করলাম। এই শাবাব চৌধুরী জামে মসজিদ দক্ষিণ উমরপুরের আগে আমি আরো 2-3টা মসজিদ তালাশ করলাম। মসজিদ এবং মসজিদের টয়লেট তালাবদ্ধ থাকায় আমি ঢুকতে পারলাম না। এখানেও তালাবদ্ধ দেখলাম, কিন্তু দেখলাম এখানে ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবের রুমে কেউ একজন আছে, কথা শোনা যাচ্ছে। ভাবলাম যেহেতু বন্ধ, ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবকে বললে হয়তো তিনি খুলে দিবেন, ব্যবস্থা হতে পারে। আমার সাথে আমার সফর সাথী একজন আছে, আমি তাকে বললাম হুজুরকে সালাম দিয়ে ডাক দাও। সে সালাম দিয়ে হুজুরকে ডাক দিয়েছে। ভেতর থেকে বলতেছেন কে? তো সে বলতেছে যে আমরা তো একটু ইস্তিনজার প্রয়োজন অনুভব করলাম, একটু আপনাদের যে টয়লেট আছে একটু যদি খুলে দিতেন। হবে না, চলে যান, কর্কশ ভাষায় বলছে। তো আমি তখন আমার সফর সাথী ছেলেটাকে বললাম তুমি সরো, আমি বলি। আমি গিয়ে সালাম দিয়ে বললাম আমি মাওলানা এম হাসিবুর রহমান, আপনাদের এলাকায় সামনে একটা মাহফিলে এসেছি, মাহফিলে যাচ্ছি, একটু যদি মেহেরবানি করে দরজা খুলতেন আর আমাকে যদি একটু ইস্তিনজার ব্যবস্থা করে দিতেন। আমি এরকম পরিচয় দেওয়ার পরেও হবে না, চলে যান, মনে পড়তেছে ইন্নাল্লাযীনা কাফারু তিলাওয়াত করতেছে। আমি বললাম হায় হায় হায়, একজন মানুষ ইস্তিনজায় যাবে, তার সাথে কর্কশ ভাষায় তাকে দরজা থেকে ফিরিয়ে দিয়ে আবার সে কি করে তিলাওয়াতও। আমার তখন একটু মেজাজ খারাপ হলো। আমি বললাম ভাই দরজা খুলেন, আমি যাব না, আপনার মতো অমানুষের চেহারাখানা আমার আগে দেখা দরকার। আপনাদের এলাকার কিছু ছেলেপেলে আমাকে আনতে গিয়েছিল, ওদের সামনে আমি এই ভাষায় বলেছি আমি যাব না, দরজা খুলেন, আপনার মতো অমানুষের চেহারা না দেখে আমি এখান থেকে যাব না। আপনি একজন আলেম, আমিও একজন আলেম বা কোরআনের ছাত্র, আমি পরিচয় দিয়ে আপনার কাছে বললাম। এমনকি আপনাদের মাহফিলের মাইকের আওয়াজ ওই মসজিদ পর্যন্ত যাচ্ছে, আমি শুনে এসেছি আওয়াজ। এই কথা যখন বললাম যে আপনার মতো অমানুষের চেহারা আমি দেখবো, যাব না, ভয় পেয়ে গেছে, আর কোনো আওয়াজ দেয় না। ওই কমিটির কিছু ভাইরা বা এলাকার কিছু ভাইরা গেছিল মহব্বতে আমাকে আগায় আনবে, ওরা হঠাৎ করে চলে আসছে। ওরা এসেও ডাকতেছে, যখন দেখছে অনেক মানুষ, আওয়াজও করে না, খুলেও দেয় না। এরাও চেষ্টা করতেছে, বারবার ধাক্কাচ্ছে, খুলেও না, জবাবও। পাশের বাড়ি সম্ভবত সেক্রেটারির, তিনি এগিয়ে আসছেন, এসে বলতেছেন কি হয়েছে। আমি ওনাকে বললাম, উনি বললেন হুজুর একটু সবুর করেন, আমি ব্যবস্থা করছি। আমি বললাম আর ব্যবস্থা করা দরকার নাই, আমি চলে যাচ্ছি। তো এই যে